উইদাউট কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা কোনো ইলেকশনই নিউট্রালি ফ্রি ফেয়ার করতে পারি না। যে রাষ্ট্রপতিকে কি কি বিষয়ে ক্ষমতায়িত করে আইন প্রণয়ন করা যায় সেই সমস্ত বিষয় এবং নির্ধারিত কিছু বিষয় এবং নিয়োগের বিষয়ে আমরা একমত হয়েছি। বাংলাদেশে সবচাইতে বেশি জরুরি হচ্ছে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা। রাষ্ট্রপতিকে আর্টিকেল 48 দিয়ে শুরু, রাষ্ট্রপতির আর্টিকেল 48-এ সাবসেকশন 3-র পরে একটা নতুন সেকশন আমরা ইনক্লুড করার জন্য আগে থেকে আমাদের প্রস্তাবে ছিল, যেটা বিএনপির পক্ষ থেকে ডিটেইল প্রস্তাব আমরা দিয়েছিলাম। তাতে সেখানে আমরা উল্লেখ করেছি যে একটা নতুন বিধান করা যাবে যে রাষ্ট্রপতিকে কি কি বিষয়ে ক্ষমতায়িত করে আইন প্রণয়ন করা যায় সেই সমস্ত বিষয় এবং নির্ধারিত কিছু বিষয় এবং নিয়োগের বিষয়ে আমরা একমত হয়েছি, যেগুলো নতুন আইন প্রণয়ন করে সংসদে প্রণীত করা যাবে। সেই ক্ষেত্রে চেক অ্যান্ড ব্যালেন্স এবং রাষ্ট্রপতিকে মোর এম্পাওয়ার করা আর কি, সেটা নিশ্চিত করা হবে। এই আর্টিকেল 43 সাবসেকশন 3-র পরে যেটা ইনক্লুড করা হবে, সেই আইনগুলো কিভাবে কখন হবে এগুলো নির্ধারণ করার জন্য বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে। বাট নীতিগতভাবে ওনারাও একমত, আমরাও একমত যে এই বিষয়টা আপনারা খুবই উৎসাহিত আর কি, সবাই জিজ্ঞেস করে, যেটা হলো যে এনসিসির ব্যাপারে কি হলো। এনসিসি হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল, যেটা নতুন ধারণা বাংলাদেশের কালচারে বা পলিটিক্যাল কালচারে বা সংসদীয় কালচারে, সেইটা একটা নতুন ধারণা নিয়ে ওনারা এসছেন, যেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উভয় কক্ষের স্পিকার, প্রধান বিচারপতি সহ আরও কয়েকজনের কথা বলা আছে। সেই বডিটার হাতে রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ নিয়োগ পদ আছে আর কি, কনস্টিটিউশনাল অল পোস্ট। এই সমস্ত নিয়োগের ক্ষেত্রে প্রধান এবং সদস্য সবার নিয়োগের ক্ষেত্রে যে তাদেরকে ক্ষমতা দেওয়ার, জুরিসডিকশন দেওয়ার কথা বলা আছে, এগুলো আমরা একমত নই। এই জন্যে যে রাষ্ট্রের মধ্যে আর এক্সিকিউটিভের ফাংশনটাকে এত বেশি লিমিট করা হবে যে এক্সিকিউটিভ এবং প্রধানমন্ত্রী তাদের আর তেমন কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এখতিয়ার এত বেশি লিমিট করা হয়ে যাবে যে রাষ্ট্র পরিচালনার দায় হয়ে যাবে। অথচ রেসপন্সিবিলিটি থাকবে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ হিসেবে জনগণের কাছে এবং সংসদের কাছে সেই নির্বাচিত প্রধানমন্ত্রীর, অথচ তার কাছে তেমন কোনো পাওয়ার দেয়া থাকলো না। সংসদ যখন থাকবে না, অথবা সংসদ বিলুপ্ত হবে, অথবা যেই সময় পর্যন্ত কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা মনোনীত না হবেন বা নিয়োগ না হবেন, ততক্ষণ পর্যন্ত এই কমিটি ফাংশন করবে। এমনকি আইনসভার অ্যাবসেন্সে এই কমিটির সদস্য থাকবে ভেরি লিমিটেড, শুধু রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি এবং প্রধান উপদেষ্টা মনোনীত উপদেষ্টা পরিষদের 2 জন। তো এইগুলো বিবেচনা করতে গেলে তারা মোর অর লেস সবাই একজন ইনডাইরেক্টলি ইলেক্টেড, বাকিরা আনইলেক্টেড, এবং এদের কাছে সুপ্রিম পাওয়ার থাকবে। সেইটাও আমাদের দেশে এখনও কোনো প্র্যাকটিস নাই, বিবেচনা করা সমীচীন নয় বলে আমরা মনে করি। আর বাংলাদেশে সবচাইতে বেশি জরুরি হচ্ছে নির্বাচনের মাধ্যমে, জনপ্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা। যে আনইলেক্টেড গভর্নমেন্টের মাধ্যমে আপনারা এখন টেম্পোরারিলি 90 দিনের জন্য কেয়ারটেকার সরকারের মাধ্যমে নির্বাচন চান কেন? এটা হচ্ছে ডক্ট্রিন অফ নেসেসিটি। আমাদের পলিটিক্যাল হিস্ট্রিতে এবং কালচারে দেখা গেছে উইদাউট কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা কোনো ইলেকশনই নিউট্রালি ফ্রি ফেয়ার করতে পারি না।